নির্বাচন কমিশন বকলমে বিজেপি সরকার নির্বাচন কমিশনকে একটা টার্গেট দিয়ে দিয়েছিল এবং বুঝতে পারছেন সেই টার্গেটটা যাতে বিজেপির নির্বাচনের পক্ষে যায় সেরকম একটা টার্গেট দিয়েছিল। প্রথমে যে নিয়মকানুন করেছিল, যে ক্রাইটেরিয়া করেছিল, সেই অনুযায়ী এখনো পর্যন্ত চলছিল বা 5 দিন আগে পর্যন্ত চলছিল। তাতে ওরা দেখতে পাচ্ছে যে বিজেপি যা চাইছিল সেটা হচ্ছে না। বেশি বেশি করে মতুয়া, উদ্বাস্তু বা হিন্দুদের ভোটই বাদ যাচ্ছে, মুসলমানদের সেভাবে আটকাতে পারছে না। ফলে এখন মুসলমানদের আটকাবার জন্যে কোথায় নামের ভুল, কোথায় মোহাম্মদ আছে বা নেই, কোথাও এসকে বা শেখ আছে বা নেই, এইরকম করে মুসলমানদের পেছনে এখন লেগেছে যাতে মুসলমানদের একটা ভালো অংশকে অন্তত 26-এর নির্বাচনের ক্ষেত্রে ভোটার তালিকার বাইরে রাখা যায়, যাতে যতটা বিজেপির ভোট, হিন্দু ভোট বাদ যাবে, মানে হিন্দুদের মধ্যে যারা বিজেপিকে ভোট দেয় তার সাথে ব্যালেন্স করা যায়। সেই জন্য তারা আজকে এই সমস্ত করছে বলে আমার মনে হয়। এখন দেখুন, বিষয়টা হচ্ছে শয়তান যতক্ষণ ক্ষমতায় থাকবে, শয়তান বলতে আমি বিজেপিকে বলছি, তখন এসআইয়ের ক্ষেত্রে যেমন নানান রকমের নিয়ম কানুন পাল্টাচ্ছে, মানুষের জীবনের বিভিন্ন ক্ষেত্রে নানা ধরনের অজুহাত তারা খাড়া করবে, করে এটা করতেই থাকবে। ফলে এসআইয়ের বিরুদ্ধে লড়াই, সে মুসলিমদের ওয়াকফ বলুন বা ওবিসি মুভমেন্টের কথা বলুন, হিন্দুদের যে নাগরিকত্বের আন্দোলন বলুন, এ সব কিছুর সাথে যেটাকে কেন্দ্রীয় বিষয় করতে হবে সেটা হচ্ছে বিজেপিকে ক্ষমতা থেকে হটাতে হবে। এইটা যদি না করা যায়, ওই যে সেই নোটবন্দি থেকে যে হয়রানি এরা শুরু করেছে এটাই ওরা করতে থাকবে। এখনো অবধি ওরা বলছে উন্নয়নের কথা, হিসেব করলে দেখবেন নেহেরু আমল থেকে কংগ্রেস আমলে যে সরকারি সম্পত্তিটুকু তৈরি করেছিল আজ পর্যন্ত সেইটুকু বিক্রি করে করে ফুটানি হচ্ছে, সেইগুলো বিক্রি করে, সরকারি সম্পত্তি বিক্রি করে কিছু এদিক ওদিক কাজ হচ্ছে। ফলে আমি বলবো বিভিন্ন বিরোধী দলের কাছে আমার আবেদন আপনাদের মাধ্যমে, যে ওই আমার কতটুকু ভাগ বাড়লো কতটা কমলো এই না করে সবাই একটা হয়ে আগে বিজেপিকে হারান, তারপরে নিজেদের মধ্যেকার লড়াই নিজেরা আপনারা বুঝে নেবেন, না হলে সবার কিন্তু পার্টি গুটিয়ে যাবে। এটা তো একেবারে 2026-এ ক্ষমতায় আসবার জন্য এই সমস্ত করছে, এবং এই প্রচেষ্টা তারা ইলেকশন কমিশনার নিয়োগের ক্ষেত্রে আইন পাল্টে শুরু করেছে। চিফ জাস্টিসকে বাদ দিয়ে সরকারে যারা আছে তাদের 2জন, প্রাইম মিনিস্টার এবং একজন মন্ত্রী, আর একজন হচ্ছে বিরোধী দলের নেতা। তার মানে সরকারে যারা আছে তাদেরই হবে চিফ ইলেকশন কমিশনার, যেটা গণেশ কুমার হয়েছে। এখন গণেশ কুমার মানে হচ্ছে তাকে সঙ্গী গণেশ বলেই জানে, মানে সঙ্গী মানে আরএসএস সংঘ পরিবারের লোক, ফলে সে যা করে তাই করছে। ফলে এই ভোগান্তি আটকাতে গেলে বিজেপিকেই পরাস্ত করতে হবে। বিহারে যেটা হয়নি পশ্চিমবাংলায় হচ্ছে, এটা কি শুভেন্দুর চালাকি বলে মনে করেন? শুভেন্দুর চালাকিরা, পশ্চিমবঙ্গের মাটিটা একটু আলাদা, সেটা বিজেপি একটু একটু করে বুঝতে পারবে। শুরু হয়ে গেছে, এখন দেখা যাক। এমন হতে পারে যদি আন্দোলনটা আরও অনেকটা এগিয়ে নিয়ে যাওয়া যায়, তাহলে এই গোটা ব্যাপারটাই হয়তো বিজেপির ক্ষেত্রে বুমেরাং হয়ে যেতে পারে। লাভের জন্য যেটা করতে চেয়েছিল সেইটা হয়তো তাদের পথে বসিয়ে দেবে।